দ্য স্টোরি অফ প্রজাপাইন, অর্থাৎ মাইথোলজিক্যাল গল্প বা পৌরাণিক গল্প বলতে পারি এটাকে আমরা, মাইথোলজিক্যাল গল্প বা পৌরাণিক গল্প। কি বলেছে? লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। আইল্যান্ড কথার অর্থ কি? আইল্যান্ড কথার অর্থ কি? দ্বীপ। আইল্যান্ড কথার অর্থ হচ্ছে দ্বীপ। তাহলে অনেক অনেক দিন আগে ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অর্থাৎ সিসিলি নামে একটা সুন্দর দ্বীপে, দেয়ার লিভড এ গডেস। গড মানে হচ্ছে দেবতা। গড কথার অর্থ কি? দেবতা। আর তার যে ফিমেল ফর্ম অর্থাৎ ফেমিনাইন জেন্ডার কি বলি? গডেস, অ্যাকচুয়ালি দেবী। তাহলে একজন দেবী ছিলেন সিসিলি আইল্যান্ডে বা সিসিলি দ্বীপে, একজন দেবী ছিলেন যার নাম ছিল কি? স্যারেস। আবার বলছি, লং লং এগো, অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অর্থাৎ সিসিলি নামে একটা সুন্দর দ্বীপে, দেয়ার লিভড এ গডেস, একজন দেবী বাস করতেন, স্যারেস, যার নাম ছিল স্যারেস। তারপর কি বলছে? সি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস। ক্রপস মানে কি? ক্রপস কথার অর্থ কি? CROPS, ক্রপস কথার অর্থ কি? শস্য। শস্য, শস্যের দেবী ছিলেন। প্ল্যান্টস, প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ, উদ্ভিদের দেবী ছিলেন। আর কি বলেছে? ট্রি মানে গাছ, অর্থাৎ তিনি শস্যের দেবী ছিলেন, তিনি উদ্ভিদের দেবী ছিলেন এবং তিনি গাছের দেবী ছিলেন। And on her depended, depend মানে নির্ভর করা, অর্থাৎ তার উপর নির্ভর করত। কার উপর? ওই সেরেসের উপর। তার উপর নির্ভর করত the health and happiness. হেলথ মানে স্বাস্থ্য আর হ্যাপিনেস মানে সুখ। স্বাস্থ্য, সুখ বা স্বাচ্ছন্দ্য। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। লিখে রাখবে এগুলো। হ্যাপিনেস, হ্যাপিনেস কথার অর্থ হচ্ছে সুখ, অর্থাৎ তার উপর লোকের ভালো থাকা খারাপ থাকা এই ব্যাপারটা নির্ভর করতো, তাই তো? বা সুখ নির্ভর করতো। অফ অল দ্য পিপল অফ দিস ওয়ার্ল্ড ওয়াইড, এই জগতের লোকেদের স্বাস্থ্য বা সুখ বা স্বাচ্ছন্দ্য তার উপর নির্ভর করতো। ক্লিয়ার? স্যারেস হ্যাড এ ফেয়ার ডটার। স্যারেস হ্যাড এ ফেয়ার ডটার। ডটার মানে কি? মেয়ে। আর ফেয়ার মানে হচ্ছে বিউটিফুল, সুন্দর। তার স্যারেসের একজন সুন্দরী মেয়ে ছিলেন, তার নাম ছিল প্রজাপাইন। কি নাম ছিল? প্রজাপাইন। whom she loved more than her life, অর্থাৎ যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রজাপাইন was the brightest, ব্রাইটেস্ট মানে উজ্জ্বল, আর লাভলিয়েস্ট মানে সুন্দর। ব্রাইটেস্ট মানে কি বললাম? উজ্জ্বল। আর লাভলিয়েস্ট মানে হচ্ছে সুন্দর। অফ অল গার্লস, সমস্ত মেয়েদের চেয়ে প্রজাপাইন কেমন ছিলেন? সবচেয়ে উজ্জ্বল বা সবচেয়ে সুন্দর ছিলেন। আর চিকস হয় রোজি। চিক মানে হচ্ছে গাল, CHEEK। চিক মানে হচ্ছে গাল, আর রোজি মানে গোলাপের মতো। তাহলে তার গালটা ছিল গোলাপের মতো। আর চিকস হয় রোজি অ্যান্ড বিউটিফুল, মানে গালটা ছিল গোলাপের মতো। আর তার গালটা ছিল গোলাপের মতো অ্যান্ড বিউটিফুল মানে সুন্দর। কার মতো? লাইক অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, অর্থাৎ বসন্তের অ্যাপেল ফুলের মতো। ব্লসম বলতে ফুলের কুড়িগুলোকে ব্লসম বলা হয়। ব্লসম বলতে ফুলের কুড়িগুলোকে বললাম ব্লসম বলা হয়। তাহলে বসন্তের অ্যাপেল ফুলের মতো, বসন্তের অ্যাপেল ফুলের মতো তার কি ছিল? সুন্দর ছিল। Her eyes were as blue as the sky in April, তার চোখগুলো ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীল। Her eyes were as blue, নীল ছিল কার মতো? as the sky in April, এপ্রিল মাসের আকাশের মতো। এবং হার লং গোল্ডেন কাল, কাল বলতে অ্যাকচুয়ালি ওয়ার্ড টু ওয়ার্ড কাল মানে কোকড়ানো হয়। কাল মানে কি? কোকড়ানো হয়, কিন্তু এখানে কোকড়ানো চুল, কোকড়ানো চুল। তাহলে তার কোকড়ানো মাথার চুলগুলো
বলছে অ্যাজ ব্রাইট, উজ্জ্বল, কার মতো? অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তের সূর্যের আলোর মতো উজ্জ্বল। তার যে গোল্ডেন কাল, তার যে সোনালি রঙের চুলগুলো, কোকড়ানো চুলগুলো, তাই তো, সেগুলো বলছে অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তের সূর্যের আলোর মতোই সুন্দর। and all the বলছে all the radiant, radiant কথার অর্থ হচ্ছে উজ্জ্বলতা। radiant মানে কি বললাম? RADIANT, radiant মানে হচ্ছে উজ্জ্বলতা। radiant কথার অর্থ হচ্ছে উজ্জ্বলতা। all the radiant loveliness of spring time, বসন্তের এই যে সমস্ত উজ্জ্বলতা বা সৌন্দর্য যদি বলতে যাই আমরা, সিমড মনে হতো, সিম কথার অর্থ কি? মনে হওয়া। এখানে সিমড মানে হচ্ছে SEEMED, সিম মানে হচ্ছে মনে হতো। সিম, সিম কথার অর্থ কি? সিম কথার অর্থ হচ্ছে মনে হতো। টু হ্যাভ টেকেন দ্য ফর্মস অফ দিস ফেয়ার মেডেন। মেডেন মানে কি? মেডেন বলতে কারা? মেডেন বলতে কারা? মেডেন হচ্ছে ইয়াং আনম্যারিড গার্ল, ইয়াং আনম্যারিড গার্ল, অবিবাহিত মেয়েদের মেডেন বলা হয়, অ্যাকচুয়ালি কুমারী। কুমারী কি বললাম? যে যারা আনম্যারিড গার্ল তাদেরকে বলা হয় মেডেন। তাহলে কি বলছে? বলছে অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম, বসন্তের সমস্ত যে সৌন্দর্য, বসন্তের সমস্ত সৌন্দর্য যেন মনে হতো, সিমড টু হ্যাভ টেকেন, যেন নিয়ে নিয়েছে, দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, মানে এই যে বসন্তের সৌন্দর্যটা যেন এই সুন্দরী মেয়ের রূপ নিয়েছে। বসন্তের সৌন্দর্যটা যেন এই সুন্দরী মেয়ের রূপ নিয়েছে। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, সি দ্য স্প্রিং, প্রত্যেকে কি বলতেন? যে সেই হচ্ছে বসন্ত। ওই যে বলেছে, কারণ বসন্তের সমস্ত সৌন্দর্য যেহেতু মেয়েটা নিয়ে নিয়েছে, অর্থাৎ মেয়েটার মধ্যে বসন্তের সমস্ত সৌন্দর্যের গুণগুলো রয়েছে বা সমস্ত সুন্দরতা রয়েছে, তাই প্রত্যেকে তাকে বলতো যে সেই হচ্ছে যেন বসন্ত। প্রসারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ড, ফিল্ড মানে শস্য ক্ষেত্র বা শস্য ক্ষেত। প্রসারপাইন তার মাকে মাঠে সাহায্য করতো বা শস্য খেতে সাহায্য করতো। উইথ আর ইয়াং কম্পানিয়ন্স, কম্পানিয়ন্স বলতে কম্পানিয়ন্স, NIONS, কম্পানিয়ন্স মানে ফ্রেন্ডস, FRIENDS, তার সঙ্গীরা। কম্পানিয়ন্স মানে কি? কম্পানিয়ন্স বলতে কারা? তার সঙ্গীরা। তাহলে উইথ আর ইয়াং কম্পানিয়ন্স, তার সঙ্গীদের সাথে সে ডান্সড এন্ড স্যাং, সে নাচতো এবং গান গাইতো। তার বন্ধুদের সাথে সে নাচতো এবং গান গাইতো। কখন? বলছে হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। অ্যাকচুয়ালি গ্যাদারিং বলতে, গ্যাদারিং কথার অর্থ হচ্ছে GATHERING, গ্যাদারিং মানে প্লাকিং, PLUCKING, তোলা, তোলা। গ্যাদারিং মানে কি বললাম? তোলা। তাহলে তার ইয়াং কম্পানিয়নদের সাথে, তার সঙ্গীদের সাথে সি ডান্সড এন্ড স্যাং, সে গান গাইতো। কে গান গাইতো? প্রসারপাইন। প্রসারপাইন সে গান গাইতো এবং নাচ করতো। হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন ফুল মানে ফুল তুলতো বা যখন ফুল জড়ো করতো, আর যখন তারা ফুল তুলতো তখন নাচ করতো এবং গান গাইতো। তারপর কি বলেছে? বলছে ফার ডাউন দা আর্থ, মাটি থেকে অনেক নিচে, ডাউন মানে নিচে, আপ মানে উপরে, তাই তো? তাহলে ফার ডাউন দা আর্থ, মাটি থেকে অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, অন্ধকার প্লুটো সেখানে বাস করতো। ডার্ক মানে কি? ডার্ক মানে অন্ধকার, আর লিভ মানে বাস করা। তাহলে মাটি থেকে অনেক নিচে অন্ধকার প্লুটো বাস করতো। এবার প্লুটোর পরিচয় দেওয়া আছে কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতের দেশের রাজা। এখানে ল্যান্ড বলতে দেশ, কান্ট্রি। ল্যান্ড মানে কি? এখানে ল্যান্ড মানে হচ্ছে দেশ বা কান্ট্রি। তাহলে মাটি থেকে অনেক নিচে দেয়ার লিভ ডার্ক প্লুটো, অন্ধকার প্লুটো বাস করতেন। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, ল্যান্ড বলতে রাজ্য, অর্থাৎ মৃতের রাজ্যের রাজা বা মৃতের দেশের রাজা।
হি হ্যাড ওপেন আস্কড, মাঝে মাঝে বলতো, আস্কড মানে এখানে বলা, আস্কড মানে কি এখানে বলা, আর ওপেন মানে হচ্ছে OFTEN, প্রায়। ওপেন কথার অর্থ প্রায়, প্রায়। সে প্রায় বলতো, কাদের বলতো? সাম গডেস, কিছু দেবী, কিছু দেবীকে। কারণ আমি একটু আগে বললাম গডের ফেমিনাইন জেন্ডার হচ্ছে গডেস। টু কাম, আসতে, এন্ড লিভ উইথ হিম, এবং তার সাথে থাকতে। তিনি মাঝে মাঝে গডেসদের বলতেন, দেবীদের বলতেন তার সাথে এসে বাস করতে। কিন্তু নো গডেস ওয়াজ উইলিং, অ্যাকচুয়ালি উইল মানে হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। উইল মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, ইচ্ছা প্রকাশ করা, ইচ্ছা প্রকাশ করা, বা চাওয়া অর্থে, বা চাওয়া, আমরা চাওয়া অর্থ বলতে পারি। তাহলে বলছে নো গডেস ওয়াজ উইলিং টু লিভ, কোন গডেসেই বাস করতে চাইতেন না। এমাং বলেছিলাম যে এমাং বলতে, এমাংটা প্রিপোজিশন, অনেকের মধ্যে, অনেকের মধ্যে থাকা, এই অর্থে এমাংটা বসে। তাহলে নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডিড, অর্থাৎ মৃতদের সাথে থাকতে, মৃতদের সাথে থাকতে কেউ রাজি ছিল না, মৃতদের সাথে থাকতে কোনো গডেসেই রাজি ছিলেন না। সো তাই প্লুটো ওয়াজ ভেরি লোনলি, প্লুটো খুব লোনলি হয়ে গিয়েছিল। লোনলি মানে হচ্ছে, লোনলি মানে হচ্ছে নিঃসঙ্গ, নিঃসঙ্গ। তাই প্লুটো লোনলি হয়ে গেছিল, একা হয়ে গেছিল। যেহেতু কোনো গডেসেই, যেহেতু কোনো গডেসেই কোনো দেবী তার সাথে থাকতে রাজি ছিল না, তাই প্লুটো খুব একা হয়ে গিয়েছিল। তারপর কি বলছে? ওয়ান ডে, একদিন, প্লুটো কেম টু দ্য আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এলো, and while driving along his swift chariot, swift মানে হচ্ছে SWIFT, swift মানে হচ্ছে দ্রুত, আর চ্যারিয়ট কথার অর্থ কি? চ্যারিয়ট, CHARIOT, চ্যারিয়ট মানে রথ। আগেকার দিনে রাজা মহারাজারা রথে চাপত, তাই তো? এখন তো কোনো গাড়ি হয়েছে। হ্যাঁ, তাহলে কি বলছে? তাহলে বলছে ওয়ান ডে প্লুটো কেম টু দ্য আর্থ, একদিন প্লুটো পৃথিবীতে এলো বা এলেন, এন্ড while ড্রাইভিং along his swift chariot, অ্যাকচুয়ালি তার দ্রুতগামী যে রথটা, তার যে দ্রুতগামী রথটা, সেই রথটাকে চালিয়ে নিয়ে এলেন। বিহাইন্ড সাম বুশেস, বুশ মানে কি রে? বুশ মানে ঝোপ। তাহলে বিহাইন্ড সাম বুশেস, ঝোপের পিছনে, হি হিয়ার্ড, শুনতে পেয়েছিল, ভয়েসেস এন্ড লাফটার, ভয়েস মানে কথাবার্তা, ভয়েস মানে কণ্ঠস্বর, অর্থাৎ কিছু কেউ কথা বলছিল, এন্ড লাফটার মানে হাসি। লাফটার মানে কি? LAUGHTER, লাফটার মানে কি? হাসি বা হাসির শব্দ। তাহলে ভয়েসেস এন্ড লাফটার, কিছু ঝোপের পিছনে, ঝোপের পিছন দিকে সে ভয়েসেস এন্ড লাফটার, অর্থাৎ কথাবার্তা এবং হাসির শব্দ শুনতে পেয়েছিল। হি ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহলী। কিউরিয়াস কথার অর্থ কি? CURIOUS, কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। তাহলে যখন প্লুটো একেবারে ল্যান্ড অফ ডেড থেকে, মৃতের দেশ থেকে সে পৃথিবীতে এলো, কারণ তো সে সেখানে তো খুব লোনলি ছিল, সে সেখানে খুব একা ছিল। যখন এলো, সে এসে শুনতে পাচ্ছে যে একটা ঝোপের পিছনে বা ঝোপের পিছন দিকটাতে, বিহাইন্ড সাম বুশেস, কিছু ঝোপের পিছন দিকে সে কথাবার্তা এবং হাসির শব্দ পাচ্ছে। এবং এটা শুনেই হি ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে কি বললাম? কৌতূহলী। সে খুব কৌতূহলী হয়ে গিয়েছিল। হি স্টপড হিজ চ্যারিয়ট, শুনতে পেয়ে সে তার রথটাকে থামালো। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটাকে থামালো, এন্ড ওয়াক টু দা বুশেস, এবং ঝোপের দিকে হেঁটে গেল। ওয়াক মানে কি? হাঁটা। এন্ড ওয়াক টু দা বুশেস, অর্থাৎ ঝোপের দিকে হেঁটে হেঁটে গেল। দেয়ার ইজ স, সেখানে দেখতে পেল, প্রজারপাইন লাফিং এন্ড প্লেইং উইথ হার কম্পানিয়নস। আমি একটু আগে কম্পানিয়নস মানে বলেছি, কম্পানিয়নের সঙ্গী। তাহলে সেখানে সে দেখতে পেল, কি দেখলো? যে প্রজারপাইন লাফিং এন্ড প্লেইং, হাসছে এবং খেলছে, উইথ হার কম্পানিয়নস, তার সঙ্গীদের সাথে। বলছে হু ফর্ম, অ্যাকচুয়ালি ফর্ম মানে হচ্ছে
FORM, ফর্ম মানে হচ্ছে গঠন করা। অ্যাকচুয়ালি ওয়ার্ড ফর্ম মানে কি? গঠন করা। অ্যাকচুয়ালি যারা করেছে, কি করেছে? ফর্ম এ সার্কেল, মানে বৃত্ত। যারা একটা বৃত্ত তৈরি করেছে, যারা একটা বৃত্ত তৈরি করেছে, ফর্ম মানে গঠন করা, তৈরি করা বলতে পারিস। তৈরি করা, তৈরি করা। who formed a circle, একটা বৃত্ত তৈরি করেছে রাউন্ড হার তার চারপাশে। অর্থাৎ তার যারা সঙ্গী ছিলেন, তার যারা সঙ্গী ছিল, তারা প্রজাপাইনকে মাঝখানে রেখে তার চারপাশে তারা গোল করে দাঁড়িয়েছিল এবং সেখানে তারা খেলছিল এবং হাসছিল। they were playing and they were laughing, তারা সেখানে হাসছিল এবং খেলছিল। ক্লিয়ার?